সকলে মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। যারা এখন এদিক ওদিকে আছেন আমি মাহফিলে আসার জন্য অনুরোধ করছি। চলেন শুনতে থাকি। মহান নবের প্রশংসা হামদে বাড়ি তাআলা কবি ছন্দের মাধ্যমে লিখছে, হৃদয় জোড়ে তোমার দাও প্রভু আমারে, হৃদয় জোড়ে তোমার দাও প্রভু আমারে, হৃদয় জোড়ে তোমার দাও প্রভু আমারে, হৃদয় জোড়ে তোমার দাও প্রভু আমারে। কোন সময় আমি যেন, কোন সময় আমি যেন ভুলি না তোমারে, হৃদয় জোড়ে তোমার দাও প্রভু আমারে, হৃদয় জোড়ে তোমার দাও প্রভু আমারে। কোন সময় আমি যেন, কোন সময় আমি যেন ভুলি না তোমারে, হৃদয় জোড়ে তোমার দাও প্রভু আমারে, হৃদয় জোড়ে তোমার না প্রভু আমি হারাতে তোমারে, হৃদয় জোড়ে তোমার দাও প্রভু আমারে, হৃদয় জোড়ে তোমার দাও প্রভু আমারে। কোন সময় আমি যেন, কোন সময় আমি যেন ভুলি না তোমারে, হৃদয় জোড়ে তোমার দাও প্রভু আমারে, হৃদয় জোড়ে তোমার দাও প্রভু আমারে, হৃদয় জোড়ে তোমার দাও প্রভু আমারে। গাইবে কোনটা গাইবো বলো, তোমরা বলো, তোমাদের চয়েস বলো। আমার সঙ্গে গাইবে কোনটা বলো? হ্যাঁ মোহাম্মদ আমারে পরে হবে ইনশাআল্লাহ, অত চাপ কিসের? ওটা আছে তো, ওটা উর্দু গজল লাস্টে হবে, লাস্টে ওটা লাস্টে হবে। এখন তোমাদের নিয়ে কি গজল গাইবো? আমার মনের ঘরেতে রেখেছি যারা গাইবো, হ্যাঁ বলো কিছু বলো। আমার মনের ঘরেতে রেখেছি যারে, একটা ছন্দ গাইবো শুধু মেহফিলটাকে সাজানোর জন্য, একটু আওয়াজ দিলেই হবে। এখন আমি যদি নতুন গজল ধরি তোমরা আমার সঙ্গে আওয়াজ দিতে পারবে না, ওই জন্য পুরাতন গজলই ধরি, তাতে ভালো হবে না ইনশাআল্লাহ। বলো সবাই তাকবীর দাও, নারে তাকবীর। আচ্ছা এক আওয়াজে সুরে সুরে সবাই মিলে, ঠিক আছে? রেডি? দেখি। আমার মনের ঘরেতে আওয়াজ দিতে হবে বাবা, একটা ছন্দ গাইবো সবাই মিলে আওয়াজ হবে। আমার মনের ঘরেতে, আরে গলায় আওয়াজ নাই ওদের, গলা পুরো বসে গেছে। হ্যাঁ খুব চিল্লেছে নাকি? কইছি আমারও গলা বসা বাবা, আমি সেই ঈদের দিন থেকে প্রোগ্রাম করছি একভাবে, আমারও গলা ঠিক নেই, তারপরেও তো কষ্ট করে গাইতে হচ্ছে, একটু জোরে হোক। আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, সবাই মিলে দু জাহানের বাদশা নবী কামিল বানা রে, দু জাহানের বাদশা নবী কামিল বানা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী। মাশাআল্লাহ। কারা কারা বলে না, কারা কারা বলছে না হাত তোলো দেখি।
মাদ্রাসার ছাত্র ছাড়া কেউ বলে না। কোচি আমি আওয়াজ কি করে নিতে হয় খুব ভালো জানি বাবা, আওয়াজ কি করে নিতে হয় এই ট্যালেন্ট আমার মধ্যে আছে। সে ঘুষ টুস দিয়ে হলেও আওয়াজ আমি ঠিক নেবো। তবে তোমরা সারা জীবন দেখেছো আমি যখন গজল বলি বাচ্চাদের নিয়ে, তখন হয় বাচ্চাদের জন্য লজেন্স নিয়ে আসি, নইলে টাকা দিয়ে জিলিপি খাওয়াই। দেখেছো তো, দেখেছো? তবে আজকের এইখানকার মানুষের জন্য একটু ভিন্ন রকম। আজকের চকলেটও আনবো না, জিলিপি আনবো না, টাকাও দেবো না। আজকে তোমাদের উপহার করব বুড়িমা। বুড়িমা কি উপহার করব? কি করব? নবীর স্টেজে দাঁড়িয়ে মিথ্যা বলছি না বাবা, নবীর স্টেজে দাঁড়িয়ে সত্যি কথা বলছি। ব্যাগে করে বুড়িমাকে সাথে করে নিয়ে এসেছি। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সবার সামনে কথা দিলাম, নবীর স্টেজে দাঁড়িয়ে দুজনকে বুড়িমা উপহার করব। এইবার দেখি বুড়িমাকে কে নিতে চাও, এবার সে জোরে আওয়াজ দেবে। দেখি দু জাহানের বাদশা নবী, একটু ক্লোজ করো, সবাই মিলে হবে। দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে বাদশা নবী, কামিল বানা রে। আমার মনের ঘরে দেখেছি যারে, মনের ঘরে দেখেছি যারে। দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে। দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে। আমার দয়ার নবী, আমার দয়ার নবী। যারা আওয়াজ দেবে না সত্যি কিন্তু বুড়িমা দেবো না আমি, আমি কিন্তু বুড়িমার সাথে করে নিয়ে এসেছি। এক্ষুনি ব্যাগ থেকে বার করবো। আবার আরেকটু জোরে আওয়াজ হবে। আমার দয়ার নবী, আরেকটু জোরে হবে। আমার দয়ার নবী, বলো 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 দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে। দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে। আমার মনের ঘরে দেখেছি যারে, মনের ঘরে দেখেছি যারে। দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী। মাশাআল্লাহ, দুটো পরি একটা হবে টেস্ট, একটা হবে ফাইনাল। এই দুটো পরি ফার্স্ট দুজন বাস্তবে সেই দুজনকে উপহার করব। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই রেডি? এক আওয়াজে দেখি গালাগালি দিলি নাকি বলতো? কিছু বুঝা না তো কি বললি? গজল মুখস্থ আছে, এই গজল মুখস্থ আছে, তার সঙ্গে গাইতে হবে। পরীক্ষা চলছে কিন্তু বলছি বুড়িমা সাংঘাতিক বাবা কি বলছে 5 টাকা এই বুড়িমা আর ধরে গাইছি এখন পর্যন্ত। স্টেজে গেলে 4 বার 5 বার করে গাইতে হয়। ওই সাংঘাতিক বুড়ি দেবো, অত সহজে দেবো আমি? সামলাতে পারবি তো বুড়ি নিয়ে? সামলাতে পারবি? তাহলে জোরে হোক দেখি। মরা যদি ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে। সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে মরা যদি পাখি কথা ওই মদিনা দেখার লাগে। উড়েছে তারা ওই মদিনা দেখার লাগে, উড়েছে তারা নয়ন ভরে। দু জাহানের বাদশা নবী, একটু জোরে দু জাহানের বাদশা নবী, সবাই মিলে দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে। দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে। আমার মনের ঘরে দেখেছে, মনের ঘরে দেখেছে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী। ভাই কি সবচেয়ে আওয়াজ দিয়েছে? আগে পড়েছি আমি দেখছি, কিন্তু আমি দেখলে আবার ওরা বলবে হয়তো এই বাচ্চাটা ভালো লাগে তাই বাচ্চাটাকে আমি প্রাইজ দিয়েছি। না না না, তোমরা বলে অসুবিধা নেই, এখান থেকে দুজন ভাই রয়েছে। ঠিক আছে, আর এক ছন্দ গাইছি, লাস্ট ছন্দ। এই ছন্দে কিন্তু ফাইনাল আমাকে দুটো দেখাতেই হবে। না অসুবিধা নেই, আমি আছি তো এখানে। দুজন বেনে একটু দেখবো কোন দুজন সবচেয়ে জোরে। লাস্ট পরীক্ষা ফাইনাল, ঠিক আছে? রেডি আছো? দেখি আদি পিতা আদম দাঁড়িয়ে আওয়াজ দেওয়ার দরকার নেই, বুড়িমা নেওয়ার জন্য তো দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছিস বাবা। বাপরে বাপ, বুড়ির প্রতি এত মায়া তোদের। জোরে হোক, বসে বসে হোক। আরে মোদের নবীর ওসিলাতে, আরো জোরে মোদের নবীর ওসিলাতে, সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে আদি পিতা আদম মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সবার বিচারে দেখা দিও রে। দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে। দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে। আমার মনের ঘরে দেখেছি
যারে মনের ঘরে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী আস্তে করে দু জাহানের বাদশা নবী আস্তে বলো দু জাহানের বাদশা অটোমেটিক হয়ে গেছে আস্তে বললেও জোরে হচ্ছে জোরে বললেও জোরে হচ্ছে মাশাআল্লাহ আমি কিন্তু দেখে নিয়েছি দুজনকে প্রথম আপনাদের ডিসিশনটা নেই সব সমান সমান দেখলে হবে না তো ভাই এই সমান দেখলে হবে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে তো হয় সমান দেখলে তো হবে না তাই না কোচি কোটা কমা কি হয়েছে মানে কি হয়েছে হ্যালো কি হচ্ছে কি সমস্যা কি বলছে আজকে কমই দাও এই বাচ্চাটা আছে আমি ওটাই বলছি এই বাচ্চাটা তুই ওঠ বাবা আরে এই বাচ্চাটা ওঠ কই তুই একটু উঠে দাঁড়া এই যে হাফ প্যান্ট হ্যাঁ তুই বাবা তুই একটু দাঁড়া এরা জোরে দিয়েছে কি না জানি না তবে ওদের যা মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যেন একেবারে গলা টলা চিরে দিচ্ছে একদম গাল এইরকম হা করে আওয়াজ দিচ্ছে কোচি সামনে আয় বাবা তোরা আয় মাশাআল্লাহ সত্যি খুব ভালো এরা অনেক সুন্দর আওয়াজ দিয়েছে তোমার বাড়ি কোথায় বাবা হাফ প্যান্ট वाला হে কোচি তুই কি ইংরেজি বুঝিস ইংরেজি বাংলা বুঝিস তোর বাড়ি কোথায় বাবা ওইদিকে ওইদিকে আচ্ছা আচ্ছা ওইদিকে গ্রামের নামই ওইদিকে নাকি আর তোর বাড়ি বাবা এখানে মাদ্রাসায় পড়ো মাশাআল্লাহ আচ্ছা আমি বুড়িমা তোমাদের উপহার করলে তোমরা খুশি হবে হ্যাঁ আচ্ছা ওই বুড়িমা সামলাতে পারবে আর চেষ্টা করবো নাকি আচ্ছা দাও মাহমুদ ভাই দাও দেখি এই দেখ বাবা এইটা হচ্ছে বুড়িমা এটা কি বলতো আমি বলেছিলাম না বুড়িমা উপহার করব আমি মিথ্যা বলেছিলাম এই দেখ বুড়িমা আমি আমার লাইফে কোনোদিন গজলের বই বার করিনি এবছর বার করেছি আমি কেননা এই রকম মাহফিল হলে অনুষ্ঠান হলে শিল্পী আসার আগে গ্রামের বাচ্চাগুলো তারা স্টেজে উঠে গজল টজল বলে তখন তাদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায় তারা ঠিকঠাকভাবে বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা এর মধ্যে আমার প্রত্যেকটা গজল এবং আমার নিজের লেখা গজলগুলো সব এর মধ্যে পাবেন যেগুলো ইউটিউবে আপনারা শোনেন এই বই দুটো আমি ছোট ছোট ভাই দুটোকে উপহার করব কোচি তোমরা খুশি হবে আমার জন্য দোয়া করবে মাশাআল্লাহ ভাই সাহেব একটু দিয়ে দেন একবার তাকবীর হবে নারে তাকবীর আর জোরে হবে নারে তাকবীর এখানে যতজন বাচ্চা আছে সবাই কিন্তু উপহার পাবে তবে এক্ষুনি নয় আমি একটা প্রশ্ন করব ছিঁড়ে দেখা একটা করে পৃষ্ঠা দিয়ে দিবি যা মিটে যাবে ঝামেলা মোটামুটি আমি সবাইকে উপহার দেব বড়দের উপহার আছে বাচ্চাদেরও আছে তবে একটু সময় দিতে হবে একটুখানি সময় দিলে আমি সবাইকে উপহার করব ঠিক আছে ইনশাআল্লাহ এখন আপাতত এই দুটো দিলাম এরপর তোমরা অপেক্ষা করো আমি তোমাদের জন্য উপহার নিয়ে এসেছি সবাইকে দেওয়া হবে চলেন এবার মূল গজলে যাব আমি রসুলের প্রশংসা নবী পাকের ভালোবাসা নবী পাকের কিছু জীবনী আল্লাহর ওলিদের জীবনীতে চলে যাব কবর দিকে ওই কবর দিকে চল বান্দা কবর দিকে চল কবর দিকে চল বান্দা কবর দিকে চল কবর দিকে চল বান্দা কবর দিকে চল কি কারণে ওই কবরতে কি কারণে ওই কবরতে নামে গজিদের ঢোল কবর দিকে চল বান্দা কবর দিকে চল কবর দিকে চল বান্দা কবর দিকে চল বাইতুল মামুর তলে খোদা সাদের কাবাকে গড়েছে
দিকে চল কবর দিকে চল রে বান্দা কবর দিকে চল। হ্যালো ঠিক দর্শন এখন একটি নাতের সুর পরিবেশন করছি, আপনারা দৃশ্যভাবে শুনতে থাকবেন। নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছে আল্লাহ, কত সাত কত মান মোর কামলিওয়ালা, কত সাত কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছে আল্লাহ, কত সাত কত মান মোর কামলিওয়ালা, কত সাত কত মান মোর কামলিওয়ালা। ও গো গফুর রহিম, ও গো গফুর রহিম, কাছে ডাকো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যত গানে যত গিয়েছি কম বেশি আমি দুঃখ পেয়েছি, কম বেশি আমি দুঃখ পেয়েছি। পৃথিবীর যত গানে যত গিয়েছি কম বেশি আমি দুঃখ পেয়েছি, কম বেশি আমি দুঃখ পেয়েছি। রোজাতে গেলে রোজাতে গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ওলি উল্লাহ তোমার প্রেমেতে পাগল, তোমার জন্য মন দিব যে সকল, তোমার জন্য মন দিব যে সকল। ওলি উল্লাহ তোমার প্রেমেতে পাগল, তোমার জন্য মন দিব যে সকল, তোমার জন্য মন দিব যে সকল। ও গো সিরাজুমণি, ও গো সিরাজুমণি, তুমি দয়া করো না, দিদার দাও গো শাহে মদিনা,
না